একজন পরিচালক ছিল রুহুল আমিন বাবুল। ওটা একটা কো-প্রোডাকশনের ছবি ছিল। সেই ছবিতে ঢাকার পোর্শনে উনি ছিলেন পরিচালক, আর কলকাতার থেকে একজন পরিচালক ছিল। উনি ছিল কলকাতার বিখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিটার নাম ছিল আমি সেই মেয়ে। আমি সেই মেয়েতে জয়াপ্রদা ছিল, তারপর ঋতুপর্ণা ছিল, ঢাকা থেকে আরো অনেক আর্টিস্ট ছিল। আমাদের এক বিখ্যাত প্রডিউসার নাসিরউদ্দিন দিলু ছিল ঢাকার পোর্শনের প্রডিউসার। কলকাতার প্রডিউসার ছিল তোচন ঘোষ। তারা সবাই আমার পূর্ব পরিচিত। সুন্দর মতো একটা ছবি করেছিলাম দুই দেশের সব শিল্পীদেরকে নিয়ে। ভালোই লাগতো যে আমাদেরকে ট্রেনিং দিতে হতো জয়াপ্রদাকে। বাংলা বলতে তার খুব কষ্ট হতো, তারপরও উনি খুব চেষ্টা করতেন, বলেছেনও। আমরা সবাই মিলে চেষ্টা করেছি ওনাকে কিছু কিছু করে শেখাতে। তো ছবিটা ভালো ছবি হয়েছিল। প্রসেনজিৎ এর সুন্দর ছবি করেছিল। তারপর আমাদের দেশের আরেকজন খুব মিষ্টি প্রেমের ছবি করা ডাইরেক্টর, যার নাম হলো জাকির হোসেন রাজু। আমি রাজুর অনেকগুলো কাজ দেখেছি, যেমন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, আরো কি জানি ছবি। তো সেখানে আমি ওর ছবি করেছে মিলন হবে কতদিনে। তো রাজু ভালো ছবি করে, প্রেমের ছবি করে, সামাজিক প্রেক্ষাপটের ছবি করে। রাজুর আরেকটা গুণ আছে, রাজু খুব ভালো গানও লিখতে পারে। রাজুর ছবির গানগুলো ভালো হতো। ওভারঅল রাজু ভালো ছেলে। তারপর বলতে হয় আরেকজন ডাইরেক্টর রকিবুল আলম রকিব। তার আমি দুটা ছবি করেছি, একটা হলো রিকশাওয়ালার প্রেম, আরেকটি হলো চাকরের প্রেম। মানে ওদের প্রেমটা নিয়েই ছিল আর কি। তো ওই ছবিতে মান্নাও ছিল আমার সাথে। মান্নার সাথে এর আগেও আমি অনেকগুলো ছবি করেছি, 2-4টা ছবি করেছি। মান্না বরাবরই আমার সাথে খুব কি বলবো, অত্যন্ত ভদ্র ছেলে ছিল। জানার এবং শেখার খুব আগ্রহ ছিল, পরিশ্রমী ছিল। চলচ্চিত্রের বাইরে কখনো কোনো কিছু নিয়ে ভাবতে শুনি নেই বা দেখিও নেই। একটা পর্যায়ে মান্না তো এই দেশের একটা সুপারস্টার হয়, তারপর খুব অসময়ে সে চলে যায়। তার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক, এই দোয়া করতে পারি। তারপর সর্বশেষ বলি, আরেকজন হলো সাদাত হোসেন লিটন। তার একটি ছবি করেছি জীবন মরণের সাথী। জীবন মরণের সাথী একটি সামাজিক পারিবারিক ছবি। এই ছবিতে আমার সাথে অভিনয় করেছে আজকের সুপারস্টার সাকিব খান। সাকিব আমার সাথে এর আগেও কয়েকটা ছবি করেছে। সাকিবের ভেতরে যে জিনিসটা আছে সেটা হলো পরিশ্রম করার শক্তি। ও প্রচন্ড পরিশ্রম করতে পারত এবং তার শেখার প্রচন্ড একটা টেন্ডেন্সি ছিল, যে একটা শট দিল গিয়ে দূরে বসে পড়লো তা নয়। তার কো আর্টিস্টরা, আমি বা অন্যান্য কো আর্টিস্ট যারা কি শট দিচ্ছে, সে কিন্তু সেটাও দূর থেকে বসে বসে দেখতো। তো এই দেখাটার কিন্তু বেসিক্যালি একটি ক্লাসের মতো, আপনি অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে। তো সাকিব আজকে সুপারস্টার বলেন বা এই চলচ্চিত্র, টোটাল বাংলাদেশ চলচ্চিত্র সাকিব নির্ভর এখন। তো টোটালটাই সে তার নিজস্ব পরিশ্রমে করেছে, নিজস্ব মেধায় করেছে। তার জন্য গুড উইশেস রইল আমার। সে আরো ভালো করুক, আরো সুন্দর করুক। আর আরেকজন ডাইরেক্টর ছিল শাহিন সুমন। তারও আমি একটি ছবি করেছিলাম, কে আপন কে পর। ওই ছবির প্রডিউসার ছিল অমিত হাসান। আমার এগেনস্টে ছিল ববিতা, আর অমিত হাসানের এগেনস্টে ছিল অপু বিশ্বাস। তো শাহিন সুমনের ছবিটা করেছি আমি, ভালো লেগেছে কাজ করে, ইনভলভ হয়ে কাজ করতো। তো শাহিন সুমন কিন্তু দুজন ছেলে, একজন হলো শাহিন, একজন সুমন। ছবিটা কিন্তু শাহিনেই বেশি বানাতো, শাহিনেই বেশি ইনভলভ থাকতো। তো সেই ছবিতে অপু বিশ্বাসের সাথে কাজ করেছি। আর ববিতার সম্বন্ধে কি বলবো, ওনারা তো আমার সিনিয়র, ওনাদের সম্পর্কে বলার আমার উচিত নয়। এনিওয়ে, মোটামুটি ভাবে এই যেসব ডাইরেক্টরদের কথা বললাম তাদের সকলের ছবি করেছি, তাদের সকলের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। বিনিময়ে আমিও তাদেরকে শ্রদ্ধা করেছি। ছোট বড় কোনো সমস্যা আমার কাছে ছিল না, আমি ডাইরেক্টরদেরকে শ্রদ্ধা করতাম। আরো বলবো, কিন্তু ডাইরেক্টর তো নেই আমার হাতে, কমে গেছে। আর তো সবার সম্পর্কে কিছু না কিছু বলেছি। তা আমি আমার এই অনুষ্ঠান দেখে যারা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। আপনাদেরকে সেই কারণে ধন্যবাদও জানাই, এবং আমি খুবই ভাগ্যবান যে আপনারা আমাকে ভালোবাসেন এবং বলেন যে এই অনুষ্ঠান যাতে আমি চালিয়ে যাই। কিন্তু অনুষ্ঠানের চালিয়ে যাওয়ার তো আর ক্ষমতা আমার হাতে নেই, শেষ করতেই হবে একটা পর্যায়ে। তবে এটাই শেষ পর্ব নয়, আরেকটু আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।